আপনাদের পায়ে পড়ে আমার স্বামীর চিকিৎসার জন্য কিছু টাকা দেন, কিন্তু তারা মাথা পাইতে আগুন নেই। আমার এক ছেলে এক মেয়ে, আমার স্বামী কেমন চিকিৎসার জন্য টাকা দরকার, আমি সবাই বলেছি, কেউ মাথা পাইতে দেয় নাই। এবার লাগিয়েছিল হাতুড়ির। এখন কেমন লাগে? এখন খালি জিলিক পারে টাটা। ডাক্তার কি বলছে? ডাক্তার তো বলছে মনে করেন যে মোটামুটি যত করেন 50,000 টাকা লাগবে নর্মালি। মানে এটা কি কেটে ফেলবে? কেটে ফেলবে আর অপারেশন দিবে। অপারেশনটা কিসের? হাড়ের হাড়ের অপারেশন। হাড়ের অপারেশন। অর্থাৎ তোমার এই 3টা নগি ইনফেকশন হয়ে গেছে, এটা এখন কেটে ফেলতে হবে। এখন 70-80,000 টাকার মতো খরচা হবে সবকিছু দিয়ে অপারেশন সহ। হ্যাঁ মানে নখ কেটে ফেলাই দিবে, অপারেশন সহ। হ্যাঁ আর মাস সহ। তো এখন আমার স্বামী যদি চিকিৎসা করতে না পারে তাহলে ক্যান্সার হয়ে যাবে, তাহলে আপনারাই বলেন আমার স্বামীর জন্য কি করবো। আপনারা দয়া করে যদি কেউ সহযোগিতা করে আমার স্বামীরা বাঁচালেন না, তার সন্তান মেয়ে লেখ পরীক্ষায় পাইলেন না, এই আপনাদের কাছে আমার অনুরোধ। গ্রামের মানুষের কাছে গিয়েছিলেন, কি বলছে? আমি গ্রামের মানুষের কাছে গেছিলাম, সবাই বলে আর তুমি যাও আমি দেখবো না, এটা কয়ে সবাই চুপ করে থাকে, আর কেউ আইগই না। সামান্য কিছু ওর জন্য দিচ্ছে, আসলে এটা অনেক বড় কিছু না। ওর যে পরিস্থিতি এখন আমরা দেখছি, হাতের ইনফেকশন হয়ে গেছে, যে কোনো টাইমে এটা কাটা লাগতে পারে। তো আমাদের বিলচাপড়ি সুমাজনের মানব কন্যার সংস্থার পক্ষ থেকে আমরা সামান্য কিছু ওকে দিচ্ছি, 3,000 টাকা। এটা আমরা আসলে ওইভাবে জানি না, একজন আমাদেরকে জানানো হয়েছে যে ওরে অসুস্থ, সেই কারণে জাস্ট দেখতে আসছি। তবে এই গ্রামের মানুষদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে যে ও কিন্তু অসহায় মানুষ, ও এমনিতেই প্রতিবন্ধী, ওর কর্ম করে খেত, সেই জায়গা থেকে ওর একটু ইনফেকশন হয়েছে। এটা যদি সারা না হয় বা এটা যদি রিমুভ করা না হয়, আসলে পুরো শরীরে ক্যান্সারটা ছড়া যাবে। ধুলোয়ারি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ওর বাড়ি। আপনারা সবাই যতটুকু পারেন সহযোগিতা করে ওকে আপাতত চিকিৎসার টাকাটা আপনারা একটু জোগাড় করে দিবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। সামান্য কিছু ওর হাতে আমরা উঠাই দিচ্ছি, সবাই এগিয়ে আসবেন ওর পরিবারের জন্য, ওর জন্য। ওর মানে খাবে, ভাত খাওয়ার জন্য টাকা চায় না, ও হচ্ছে ওর যে এই পরিস্থিতি, এই চিকিৎসা এইটা করার জন্য ওর একটু সহযোগিতা দরকার। তো সবাই একটু এগিয়ে আসবেন দয়া করে, এই টাকাটা একটু। এতে তো কিছু হবে না, কিন্তু এটা নষ্ট করো না, ঠিক আছে? কিন্তু আমাদের এই টাকাটা নষ্ট করো না। এই যে তোমাদের এলাকায় যে রাসেল অসুস্থ হয়েছিল, আমরা কিন্তু প্রায় অনেক টাকা দিয়েছি, তো টাকা না বাড়ি খরচ করেছি, আমাদের আসলে কেউ বলেই না। ঠিক আছে, তুমি এই টাকাটা খাবারের দিকে না লাগায়া এই টাকাটা মূল জায়গায় ধরিয়া তুমি মানুষের কাছে সহযোগিতা চাও। এইগুলো নিয়ে মানুষের কাছে যাও যে অনেকেই দিচ্ছে, আপনারা দেন, আমি একটু বাইচে থাকি। তোমার তো এরকম কিছু না যে বিক্রি করে তুমি এই কাজটা করবে, তাই না? তোমার আপনাকে আব্বা বেঁচে আছে? না, মারা গেছে। তো তোমার ভাইরা কই? এই যে আমার ভাইরা আছে। এই তোমার ভাই তো আর একটা উঠে কথা বলতে পারতো না, হ্যাঁ, ভাই। হ্যাঁ। তাহলে ওই রকম ভাবে সহযোগিতা করার মতো তো আসলে বড় কিছু নাই, তাই না? আর স্বামীকে এখন ঢাকা নিয়ে যাবি কইছে, চিকিৎসার জন্য 1-1.5 লাখ টাকার দরকার, আর ঢাকা নিয়ে যাই কইছে টাকা নাই, টাকা করে আমরা কিছু করে পারতেছি না, স্বামীগুলি বাদ বসে লইছি। আমার স্বামী রাত বেড়ে যন্ত্রণায় ঘুম পারিবার না, বসে চিকুর পারে পর্যন্তও খাই নাই। ছেলে মেয়ে কয়জন আছে? আমার এক ছেলে এক মেয়ে।